নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষ নতুন করে আলাদা মাত্রা পেয়েছে। বিভিন্ন এলাকায় রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া, মোটরসাইকেলে মুখোশধারীর হামলা কিংবা নির্জন স্থানে গুলি করে হত্যার ঘটনা জোরালো হচ্ছে। রাজনৈতিক দলগুলোর দাবি, তাদের নেতাকর্মীদের আতঙ্কগ্রস্ত করতে পরিকল্পিতভাবে টার্গেট কিলিং চালানো হচ্ছে। টার্গেট কিলিংয়ের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি মানবাধিকার সংস্থাগুলোর। এমন পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে 10টি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান এই নির্দেশনা জারি করেন। নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি কর্পোরেশনের 6টি, বিভাগীয় পর্যায়ে 4টি, জেলা পর্যায়ে 3টি, উপজেলা পর্যায়ে 2টি এবং ইউনিয়ন পর্যায়ে 1টি করে মেডিকেল টিম গঠন করতে হবে। 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 10 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখতে হবে। জনবলের প্রাপ্যতা প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক। নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করে তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরে অবহিত করতে হবে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রতিও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখতে হবে। কোনো রোগী রেফার করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করার কথা বলা হয়েছে। জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি বিভাগ, আন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথ ল্যাব, ডায়ালিসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে খোলা রাখতে হবে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, সিভিল সার্জন অফিস 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।